বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়ক এবং তরুণদের নিয়ে গঠিত এই দলটি সরকারি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতা সৃষ্টি করেছে কিনা এমন প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর অনেকেই দলটিকে একটি কিংস পার্টি হিসেবে আখ্যা দিয়েছে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, কিন্তু ছাত্র প্রতিনিধি আরও দুইজন এখনও উপদেষ্টা পদে বহাল থাকার বিষয়টিকে সামনে আনছেন সমালোচকরা। এছাড়া দলের আত্মপ্রকাশের দিনে ঢাকায় সমর্থকদের জড়ো করতে প্রশাসনের সহযোগিতায় গাড়ি বরাদ্দের বিষয়টিও আলোচনায় রয়েছে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশের নজিরবিহীন। জাতীয় নাগরিক পার্টি নিজেদের সরকার থেকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এনসিপিকে সরকারের সমর্থন পুষ্ট একটি দল হিসেবেই দেখছে। সরকারি সমর্থন না থাকলে দলটির চেহারা কি দাঁড়াবে সেটি দেখার বিষয় বলে মনে করেন রাজনীতিবিদরা। কিন্তু বাস্তবতা হলো জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এমন সময় যখন অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নানা কার্যকলাপ বিতর্ক সৃষ্টি করেছে। সারা দেশে তাদের ইউনিটগুলো ছড়িয়ে পড়তে পারেনি। রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য এখনো রয়েছে। স্বাধীনতার পর নতুন দল জাসদের অভিজ্ঞতা থেকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন তাদের সামনের পথ চ্যালেঞ্জের হবে। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, এখন পর্যন্ত এদেরকে মানুষ সরকার থেকে আলাদা করে দেখে না এবং সরকারি একটা প্রচন্ড সমর্থন এখন পর্যন্ত আছে। ডক্টর ইউনূসের কারণে হোক বা এত বড় অভ্যুত্থানের বিজয়ের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু যখন এটা থাকবে না তখন এটা দেখবার বিষয়। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতি সচেতন তরুণদের নতুন দল নিয়ে আশাবাদ আছে অনেকের। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে একটা জনচাহিদায় পরিণত হয়েছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।